তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি। ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। হ্যাঁ, তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, এটার শুকরিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। এখানে ওরা 3 বার আল্লাহু আকবার বলে। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর। সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা, এক হচ্ছে তুহরাতান লিসাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে। বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে, কিন্তু ইবনে ওমর উনি গোসল করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্নাহ। এরপর লুবসু আহসানিস সিয়াব, আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পরতে পারেন, আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পরতে পারেন। এরপর ঈদের দিন আরেকটি সুন্নাত হচ্ছে আত-তাতয়িব। তাতয়িব মানে হচ্ছে তিব ব্যবহার করা, সুগন্ধি, পারফিউম। এটা এমনি ব্যবহার করা সুন্নাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফিউম দিতেন, আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে দিতেন। এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিশ্বনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত। সবার হাতে হাতে বিশ্বনবীর আতরের ঘ্রাণ। এরপরে হচ্ছে আল আকলু ক্বাবলাল খুরুজ আলা তামারাত আও গায়রিহা, ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো। তো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত, কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত, ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আয-যাহাব মিন তারিক ওয়াল আউদা মিন তারিকিন আখার, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে ইফ পসিবল, যদি সুযোগ হয়। এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন, এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো, আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন, ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো। এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তাল হুইয়াদ, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ 2-1টা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি। আচ্ছা, এরপর হচ্ছে ঈদের নামাজ 2 রাকাত, এটা তো আমরা জানি না। 2 রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন, তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3-3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন। এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল খুতবা বা'দা সালাহ, সালাতের পরে খুতবা শোনা। একটা খুতবা হয়, এই খুতবাটা শোনাও জরুরি। আর এই খুতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে, আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার। যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মাহ, প্রায় 56টা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে। খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, আল্লাহ আমার থেকে, তোমার থেকে, আমাদের সবার থেকে কবুল করে নিক। কি কবুল করে নিক? এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম, ইবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন খতম করলাম, এই সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিক। সহিহ সুন্নাহয় এই দোয়াটা পাওয়া যায়, এটা আমরা বলতে পারি।
সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে, যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না। চায়নার মুসলিমদের সাথে হয়তো মালয় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে, দেশীয়, এটা হয়তো মিলবে না। ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে, এটা হয়তো আমাদের সাথে যাবে না। এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি। আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে, অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না। মানে ঈদ আসবে, ঈদ মুবারক বলবো না, এটা অসম্ভব। সো ঈদ মুবারক, ঈদ সাইদ, এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে, এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা। যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে শুকরিয়া। আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন, আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মুবারক, ঈদ সাঈদ, কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।